আন্নিয়ংহাসেও প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কোরিয়ান ভাষার নতুন আরো একটি গ্রামার নিয়ে আলোচনা করব। গ্রামারটি হলো আন বা জি আনথা এবং মোত বা জি মোত্থাদা। এই গ্রামারটি কোরিয়ান ভাষায় বাক্যকে নাবোধক করতে ব্যবহার করা হয়। তাহলে চলুন মূল ক্লাসে যাওয়া যাক। প্রথমে আন বা জিয়ান্থা। আন বা জিয়ান্থা দুইটির অর্থ একই, দুইটি নাবোধক করতে ব্যবহার করা হয়। তবে জিয়ান্থা আনের চেয়ে ফর্মাল এবং রাইটিং এর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আনটা কথা বলার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। এই দুইটি ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার করা যায়। এর অর্থ এটি যখন ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার করা হয় তখন এর অর্থ দাঁড়ায় করি না বা ডু নট। এবং এটি যখন ভার্ব অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার করা হবে তখন সেটি সাধারণ নাবোধক বাক্য বোঝাবে। নাবোধক হওয়ার পিছনে কোনো কারণ থাকবে না। এরপরে মোত, জি মোত্থাদা। এটিও ঠিক একইভাবে জি মোত্থাদা লিখিত ক্ষেত্রে এবং ফর্মাল ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় এবং মোতটা কথা বলার জন্য বেশি ব্যবহার করা হয়। এটি শুধুমাত্র ভার্বের সাথে ব্যবহার করা যায়। এটি যখন ভার্বের সাথে ব্যবহার হবে তখন এর অর্থ দাঁড়াবে পারি না বা ক্যান নট। অবশ্যই কারণ থাকবে। ওপরে আন বা জিয়ান্থাতে যখন ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার হচ্ছে তখন কোনো কারণ থাকছে না, এমনিতেই না হচ্ছে, যে করি না, খাই না, এর পিছনে কোনো কারণ নেই। কিন্তু যখন নিচের মোত বা জি মোথাদা ভার্বের সাথে ব্যবহার হবে তখন অবশ্যই কারণ থাকবে। যেমন খেতে পারিনি, এর পিছনে কোনো কারণ ছিল, বা যেতে পারিনি। প্রথমেই আমরা দেখব আন কিভাবে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার করা হচ্ছে। প্রথমেই আন যোগ ভার্ব। আন সবসময় ভার্বের সামনে বসে। মক্তা, মক্তা মানে হলো খাওয়া। যখন এটি মক্তার সাথে বসবে আন, তখন আন মগয়। মগয় হলো মক্তা এর প্রেজেন্ট ফর্ম বা বর্তমান রূপ। আন মগয় মানে খায় না বা খায়নি। খাদা, খাদা মানে হলো যাওয়া। আন গায়, এর মানে হলো যায়নি। থাদা, থাদা মানে হলো চড়া। আন থায়, চড়িনি। থুত্তা, থুত্তা মানে হলো শোনা। আন থুরয়, এর মানে শুনিনি। একই রকম ভাবে খত্তা, খত্তা মানে হলো হাঁটা। আন খরয়, এর মানে হলো হাঁটিনি। এই দ্বিগুতের পরে অ আসার কারণে দ্বিগুতটি রিউলে পরিবর্তন হয়ে গেছে। খঙ্গু হাদা, এর মানে হলো পড়াশোনা করা। খঙ্গুরুল আনহেও, এখানে যেসব শব্দে হাদা রয়েছে সেগুলো এই খঙ্গু, দেখা যাচ্ছে খঙ্গুর মাঝে এবং হাদায়ের মাঝে আন বসেছে। হেওটা হচ্ছে হাদায়ের প্রেজেন্ট ফর্ম। খঙ্গুরুল আনহেও মানে পড়াশোনা করি না। একই রকম শব্দ আছে যেমন ইল হাদা, এর অর্থ হলো কাজ করা। তাহলে ইরুল আন হেও, কাজ করি না। ইয়োহেং হাদা, ইয়োহেং হাদা মানে হলো ভ্রমণ করা। ইয় হেঙুল আন হেও, ভ্রমণ করি না। এছাড়াও সং সো হাদা, এর মানে হলো পরিষ্কার করা ঘরবাড়ি। সং সো রুল আন হেও মানে পরিষ্কার করি না। এখানে রুল দিয়ে ব্র্যাকেট দেওয়া হয়েছে কারণ অনেক সময় কথা বলার সময় কোরিয়ানরা রুল বা উল এই গ্রামার গুলো ইউজ করে না।
এরপরে আন কিভাবে অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার হয় সেটি দেখব। খিলদা, খিলদা মানে হচ্ছে লম্বা। আন খিরয়, লম্বা না। চালতা, চালতা মানে হলো শর্ট বা খাটো। আন চালবায়, খাটো না। দপ্তা, দপ্তা মানে হলো গরম। আন দওয়, এর মানে গরম না। হুইয়প্তা, এর মানে হচ্ছে কিউট। আন খুইয়, কিউট না। গপ্ফুদা, এর মানে হচ্ছে ক্ষুধা লাগা। আন গোপ্ফায়, মানে ক্ষুধা লাগেনি বা ক্ষুধা নাই। এরকম গপ্ফুদার মতো শব্দ রয়েছে, যেমন আফুদা, হাপ্পুদা, নাপ্পুদা, সব একই নিয়ম। আফুদা মানে হলো অসুস্থ। আন আপ্যায়, অসুস্থ না। হাপ্পুদা মানে হলো ব্যস্ত থাকা। আন ভাপ্পায়, ব্যস্ত না। নাপ্পুদা মানে খারাপ। আন নাপ্পায়, এর মানে হলো খারাপ না। এবারে কিভাবে জি আনথা অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে ব্যবহার করা হয়। আগের বার আন সবসময় অ্যাডজেক্টিভ এবং ভার্বের সামনে ব্যবহার করা হতো, কিন্তু জি আনথাম অ্যাডজেক্টিভ এবং ভার্বের পরে ব্যবহার করা হবে। যেমন খাদা, খাদা মানে হলো যাওয়া। তো দা উঠে গিয়ে জি আনায়, খাজি আনায়, এর মানে হলো যায় না। এখানে আনায় হলো আনথা এর প্রেজেন্ট ফর্ম। থুত্তা, থুত্তা মানে হলো শোনায়। এখানে একইভাবে দা উঠে গিয়ে থুজ্জি আনায়, থুজ্জি আনায় মানে শুনি না বা শুনিনি। ছোদে হাদা, এর মানে হলো আমন্ত্রণ করা, ইনভাইট করা। দা উঠে গেলে সোদে হাজি আনায়, আমন্ত্রণ করিনি। খিলদা, খিলদা মানে হলো লম্বা। খিলজি আনায়, লম্বা না। দপ্তা, গরম। দপচি আনায়, গরম না। এখানে দা উঠে যাচ্ছে। মলদা, মলদা মানে হলো দূর। মলজি আনায়, দূর না। ঝোত্থা, ঝোত্থা মানে ভালো। ঝচ্ছি আনায়, ভালো না। সিনজল হাদা, সিনজল হাদা মানে কাইন্ড বা দয়ালু। সিনজল হাজি আনায়, দয়ালু না। এবারে আমরা কয়েকটি বাক্য উদাহরণ দেখব। সোগগিরুল আন মগয়, সোগগি মানে হলো গরুর মাংস। গরুর মাংস খাই না। সোগগিরুল মকচি আনায়, গরুর মাংস খায় না। অর্থ একই, কিন্তু আন ভার্বের সামনে বসেছে এবং জি আনায়ও ভার্বের পরে বসেছে। ই সেগুন আন চালবায়ন, এই বইটি ছোট না। ই সেগুন চালজি আনায়, এই বইটি ছোট না বা শর্ট না, অনেক বড়। বাঙি আন নলবয়, রুম বড় নয় বা প্রশস্ত নয়। বাঙি নবচি আনায়, রুম প্রশস্ত নয়। ইবন থো ইয়ইরে সৌরে খায়, এই সপ্তাহে সৌলে যাবেন।
আনিও না, 서울에 가지 않아요. 서울에 যাব না। 축구를 좋아해요. ফুটবল খেলা পছন্দ করেন? 축구 মানে হলো ফুটবল খেলা। আনিও না, 축구를 좋아하지 않아요. ফুটবল খেলা পছন্দ করি না। 회사에 다니어요. কোম্পানিতে কাজ করেন? 회사 মানে কোম্পানি এবং দানিওয় মানে হচ্ছে অ্যাটেন্ড করা বা যোগ দেওয়া। কোনো জায়গায় যাওয়া আসা করলে সেটাকে দানিওয় বলা যাবে। আনিও, আন দানিওয়, না কাজ করি না। 오늘은 날씨가 좋지 않아요. আজকে আবহাওয়া ভালো না। এবারে আমরা দেখব ভার্বের সাথে কিভাবে মোদ ব্যবহার করা হচ্ছে। মোদ আনের মতোই ভার্বের সামনে বসে। যেমন খাদা, খাদা মানে যাওয়া। তাহলে যখন মোদ খাদায়ের সামনে বসবে তখন মক্কায়, মক্কায় এর মানে হলো যেতে পারিনি এবং খায়টা হলো খাদায়ের বর্তমান রূপ। খাদা, খাদা মানে হলো চড়া। মত্থায়, চড়তে পারিনি। সাদা, সাদা মানে কেনা। মস্থায়, কিনতে পারিনি। বোদা, বোদা মানে দেখা। মভ্যায়, দেখতে পারিনি। ইকতা, ইকতা মানে হলো পড়া। মত ইলগয়, পড়তে পারিনি। ভেউদা, ভেউদা মানে হলো শেখা। মব ভেউয়, শিখতে পারিনি। উন্দং হাদা, এর অর্থ হলো ব্যায়াম করা। আগের মতোই আনের মতো যেসব শব্দ এরকম হাদা থাকবে সেখানে আন, মত এগুলো হাদা এর সামনে বসবেন। প্রথমে উন্দং এরকম শব্দ, তারপরে মত, তারপরে হাদা এর বর্তমান রূপ হেও। উন্দংউল মধ্যেও এর মানে ব্যায়াম করতে পারিনি। আগের শব্দগুলোতে ভার্বের সাথে মত ব্যবহার করার সময় মাঝখানে ফাঁকা ছিল, কিন্তু মত যখন হেউ এর সাথে ব্যবহার করা হবে মানে হাদা এর সাথে, সেক্ষেত্রে ফাঁকা থাকবে না, দুটি মিলে একটি শব্দ, মানে কাছাকাছি লিখতে হবে। একই রকম শব্দ যেমন সলমিয়ং হাদা, এর মানে হলো ব্যাখ্যা করা। তাহলে সলমিয়ং উল মত হেও, ব্যাখ্যা করতে পারিনি। ইলহাদা মানে হলো কাজ করা। ইরুল মধ্যেও, কাজ করতে পারিনি। ইহে, ইহে হাদা মানে হলো বুঝতে পারা। ইহে মধ্যেও, বুঝতে পারিনি। সুদা, সুদা মানে হলো ব্যবহার করা। মৎস্য, ব্যবহার করতে পারিনি। সুদার আরেকটি অর্থ আছে, সেটা হচ্ছে লেখা। তাহলে লিখতে পারি না, একই রকম ভাবে ব্যবহার হচ্ছে। এবারে আমরা দেখব জি মধ্যাদা কিভাবে ভার্বের সাথে ব্যবহার হচ্ছে। জি মধ্যাদা সবসময় ভার্বের শেষে ব্যবহার করতে হবে এবং ভার্বের দা উঠে গিয়ে জি মধ্যাদা বসবে। যেমন খাদা, খাদা মানে হলো যাওয়া। খাদা এর দা উঠে গেলে তার সাথে জি মধ্যাদা ব্যবহার করলে খাজি মধ্যেও, এর মানে যেতে পারেনি। এর মধ্যেওটা হলো মধ্যাদা এর বর্তমান রূপ। থাদা, থাদা মানে হলো চড়া। হাজি মধ্যেও, চড়তে পারিনি। এখানেও দা উঠে জি মধ্যাদা ব্যবহার করা হয়েছে। ইকতা, ইকতা মানে হলো পড়া। ইকছি মধ্যেও,
করতে পারিনি। মক্তা মানে হলো খাওয়া, তা উঠে গেলে মকচি মধ্যেও, খেতে পারিনি, নিশ্চয়ই কোনো কারণ ছিল। উন্দং হাদা এর অর্থ হলো ব্যায়াম করা, তা উঠে গেলে উন্দং হাজি মধ্যেও, ব্যায়াম করতে পারিনি। সুদা এর মানে হলো লেখা, সুজি মধ্যেও, লিখতে পারিনি। এবারে আমরা কয়েকটি উদাহরণ দেখব। ঝনন সুইয়ংউল মধ্যেও, আমি সাঁতার পারি না। সুইয়ং হাজি মধ্যেও, সাঁতার পারি না, অর্থ একই। এখানে মেইন শব্দ হলো সুইয়ং হাদা, সাঁতার কাটা, যার জন্য মোতটা হাদায়ের সামনে বসেছে এবং জি মধ্যেও দা উঠে গিয়ে ব্যবহার করা হয়েছে। সুরুল মত মাসয়, মদ পান করি না। সুরুল মাসিজি মধ্যেও, মদ পান করতে পারি না, দুইটা একই অর্থ। এখানে মেইন শব্দ হলো মাসিদা। ছারুল উঞ্জন মধ্যেও, গাড়ি চালাতে পারি না। ছারুল উঞ্জন হাজি মধ্যেও, গাড়ি চালাতে পারি না, মেইন শব্দ হলো উঞ্জন হাদা মানে ভার্ব আর কি। ওয়ে গগিরুল আন মগয়, কেন মাংস খান না। গগি মানে হচ্ছে মাংস। দাইয়থরুল হাগইস্থয় মানে ডায়েট করছি। খুরেস্থয় এই কারণে, মকচি মধ্যেও, খেতে পারি না। এখানে প্রশ্ন করা হয়েছে কেন করেন না, কোনো কারণ নেই, জাস্ট স্বাভাবিক একটা প্রশ্ন, কেন করেন না, কিন্তু সে যখন প্রশ্নের উত্তর দিয়েছে তখন পারে না দিয়েছে, কেননা সেখানে একটি কারণ ছিল, ডায়েট, সে ডায়েট করছে। ফনিয়ে সেঙিল ফাতিয়ে খায়ো মানে টনির জন্মদিনের পার্টিতে যাবেন। আনিও না মক্কায়ো, যাবো না বা যেতে পারবো না। ইরি ইচ্ছসা ভাব পায়ো, কাজ থাকার কারণে ব্যস্ত। অর্থ আমরা যেটাই বলি, যেতে পারবো না বা যাবো না, মোদ ব্যবহার করলে তার পিছনে অবশ্যই কারণ থাকবে, কিন্তু যদি আন বলি কারণ নেই, আমার ইচ্ছা তাই আমি করবো না কাজটা। সুকজেরুল দাহাইসয়, সুকচে মানে হচ্ছে বাড়ির কাজ বা হোমওয়ার্ক, মানে বাড়ির কাজ সব করেছেন। আনিও না সুকচেরুল দা হাজি মধ্যেও, মানে বাড়ির কাজ সব করতে পারিনি। অরিয় ওয় কঠিন। এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাবেন। পরবর্তী ক্লাসে নতুন আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খামসাহামনিদা।